মনে রাখতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না। এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না, যোগ্যতা বলে নিজে নেতা হয়ে উঠতে হয়। যেমন আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা পোলাপান, এমপি মন্ত্রীরা দেশে হচ্ছে মাতুব্বুরি করে, সবাইকে শাসন করে, আর নিজের পোলাপানকে সে বিদেশে রাখে। বিদেশে রাখে না, আবার পরের পোলাপানের পড়াশোনাটা নষ্ট করে, পরের পোলাপান দিয়ে প্রোটোকল নেয়, পরের পোলাপানকে সবসময় রাজনীতি করায়। আবার যখন নমিনেশন দেওয়ার সময় হয়, নিজের বয়স যখন শেষ হয়ে যায়, তখন নিজের পুতেরে বিদেশ থেকে আনে, আইনে আবার কি বানায় দেয়, নেতা বানায় দেয়। এই যে মাঝে 15, 20, 30 বছর রাজনীতি করে অন্যের পোলাপাইনের ভবিষ্যৎটা নষ্ট করে, করে কিনা? করে না? তার মানে নেতার পোলাপাইন অটোমেটিক নেতা, নেতার নাতি অটোমেটিক নেতা, ব্যাপারটা এমন না? এই ধারা চেঞ্জ হয়েছে। আমাদের বাংলাদেশে এখন কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, নেতার ছেলে, যার যোগ্যতা আছে কেবলমাত্র সেই কি হবে, নেতা হবে। কেবলমাত্র যোগ্যতা যাদের আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যারা আছেন আমার বয়সী বা আমার কাছাকাছি বয়সী, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছেন, পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। পড়াশোনার সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। নেতার পিছনে স্লোগান দেওয়ার দরকার নাই, হুন্ডা নিয়ে পিছনে পিছনে ঘোরার দরকার নাই। হুন্ডা নিয়ে নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যাবে না। নিজ যোগ্যতায় পড়াশোনা করে মা বাবার কথা শুনতে হবে। আমরা পড়াশোনা করছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, করে এখন হচ্ছে মানুষের সামনে আপনাদের আল্লাহ সুযোগ দিছে 2-4টা কথাবার্তা বলি। আল্লাহ যদি যোগ্যতা দেয়, নেতা পদ পাইলেই যে মানুষের সেবা করতে পারে বিষয়টা এমন না। যারা সেবা করার তারা পদ না পাইলেও পারে, তারা পাইলেও পারে। আর যারা পারেন ওই চেনা বামনের ফইটা লাগে না, ফইটা দিলে বামন হওয়া যায়, ব্যাপারটা এমন না। যারা বামন এমনি বামন। এই কারণে আপনারা যারা আছেন, আপনারা পড়াশোনার সাথে কখনই করেন না, কম্প্রোমাইজ করেন না। আর আমি এখানে আসার সময় শুনছি এই এলাকাতে মাদকের বিস্তার আছে, মাদকের বিস্তার আছে। আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে মাদককে নির্মূল করতে হবে।